তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। আমরা সীতাকুণ্ডে গিয়ে কি সমস্যার সম্মুখীন হয়েছি এবং আমাদের যাওয়া আসার খরচ কত ছিল এই ভিডিওতে পাবেন আপনারা। আমরা সীতাকুণ্ডে সকাল 9:30টার দিকে পৌঁছে যাই। আমরা সকাল 10টার দিকে আমাদের পাহাড়ের যাত্রাটা শুরু করি। এই যাত্রায় আসলে অনেকগুলা চ্যালেঞ্জ ছিল, অনেকগুলা স্টেপ ছিল, যে এই স্টেপগুলায় অনেকে এসে দেখা যাচ্ছে মাঝপথ থেকে অনেকে আর সামনে যাইতে পারে না। তো আমরা এই চ্যালেঞ্জটা নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছিলাম। আমরা এই পাহাড়ে ওঠার সময় যে চ্যালেঞ্জগুলো ফেস করেছি সেটা হচ্ছে এখানে কিন্তু অনেকগুলা স্টেপ পার হয়। তো আপনি যদি অনেক দিন ধরে মানে হাঁটাহাঁটি না করেন বা হচ্ছে পাহাড়ে না ওঠেন, এটা কিন্তু অনেক আপনার জন্য কঠিন হবে এবং যাদের শরীর একটু হেভি, যারা একটু মোটা, তাদের জন্য কিন্তু আরও অনেক কঠিন চ্যালেঞ্জ হবে। তো এই স্টেপ বাই স্টেপে আপনি বিভিন্ন ধরনের খাবার পাবেন এখানে। আমরা স্লোলি খুবই সামনের দিকে আগাচ্ছিলাম, কারণ আমরা জানি যে আমাদের অনেক রাস্তা আরও অতিক্রম করতে হবে। তো এখানে আসলে 2টা মন্দির আছে। প্রথম স্টেপে আপনি এই মন্দিরটা পাবেন। তো প্রথম মন্দির থেকে আর কিছু দূর গেলেই আপনি সামনে যে সর্বোচ্চ উঁচু যে মন্দিরটা, সেই মন্দিরটায় পৌঁছায় যাবেন। তো এখানকার মধ্যে এটাই হচ্ছে সর্বোচ্চতম জায়গা। ঢাকা থেকে প্রায় 230 কিলোমিটার দূরত্ব হচ্ছে সীতাকুণ্ড। এখানে আপনারা ঢাকা থেকে একদিনের মধ্যে ঘুরে এসে আবার ঢাকায় ব্যাক করতে পারবেন। আমাদের দ্বিতীয় স্পটটি ছিল হচ্ছে গুলিয়াখালী সি বিচ। এখানে আমরা এসে অনেক মজা করছি এবং এখানে খুবই সুন্দর একটা জায়গা। আপনি এখানে না আসলে আসলে বুঝতে পারবেন না। কনক্রিটের শহর থেকে আপনি একদিনের জন্য আপনার ফ্যামিলি অথবা ফ্রেন্ডসদের নিয়ে আপনি চলে আসতে পারেন গুলিয়াখালী এই সি বিচে। এখানে আসলে আশা করি অনেক মজা পাবেন। আমরা টোটাল 2টা স্পট দেখছি। আমাদের পার পারসন খরচ হয় প্রায় 2000 টাকা করে। তো আপনারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন আপনার ফ্রেন্ডস অথবা ফ্যামিলিকে নিয়ে। আমরা সূর্য ডোবা দেখতে দেখতে আমরা আমাদের জার্নিটা এখানেই শেষ করি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।